السلام عليكم ورحمة الله وبركاته. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আজকের এই সম্মানীয় দিবসে, এই জুমার দিনে সবাইকে একত্রিত হয়ে খুতবা শোনার এবং 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেই মনিবের জন্য প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় মুসাল্লিবৃন্দ, গত জুমাতে আলোচনা করেছিলাম কোরআনের মর্যাদা। কোরআন যা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। মানুষকে, পৃথিবীর প্রথম মানবকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তখন তাকে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে এই কোরআনের এই বাণীর অনুসরণ করবে, অনুকরণ করবে, একে মেনে চলবে, একে ফলো করে চলবে, সে দুনিয়াতে তার কোনো ভীতি থাকবে না, সে ভীতি সন্ত্রস্ত হবে না, তার কোনো ভয় থাকবে না, এবং কিয়ামতের দিন সেই বিভীষিকাময় দিনে তার কোনো রকমের কোনো টেনশন থাকবে না, কোনো রকমের সে দুশ্চিন্তায় ভুগবে না। আমার বন্ধুগণ, সেই কোরআন নিয়ে আলোচনা করেছিলাম। কোরআনের অনেক ফজিলত রয়েছে, অনেক মর্যাদার কথা হাদিস এবং কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু, যারা ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা মিনকুম উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে, তাদের মর্যাদাকে তিনি বাড়িয়ে দেন যাদেরকে এই কোরআনের, এই কিতাবের ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে। অপর এক জায়গায় বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন, যাদের কাছে এই কোরআনের জ্ঞান রয়েছে, যাদের কাছে এই কিতাবের ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, তারা এবং যাদের কাছে এর জ্ঞান নেই, যাদের কাছে এর ইলম নেই, এর জ্ঞান নেই, তারা কোনোদিন বরাবর হতে পারে না, সমান হতে পারে না, সমপর্যায়ের হতে পারে না, সমমর্যাদার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলুন, অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি দুটোই কি সমান হতে পারে? যার চোখ রয়েছে এবং যার চোখ নেই, তারা কি দুটোই সমান হতে পারে? কখনোই হতে পারে না। তো যাদের কাছে এই কিতাবের জ্ঞান রয়েছে, কোরআন এবং হাদিসের জ্ঞান রয়েছে,
তারা এবং যাদের কাছে নেই তাদের ব্যবধান হলো আসমান এবং জমিনের ব্যবধানের সমান। আমার বন্ধুগণ, এই কোরআন নিয়ে আলোচনা করেছিলাম আর বলেছিলাম যারা এই কোরআনকে ধারণ করবে, এই কোরআনকে চর্চা করবে, এই কোরআন নিয়ে যারা জীবন যাপন করবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস দ্ব্যর্থহীন ভাষায় গোটা বিশ্ববাসীকে শুনিয়ে দিল পৃথিবীর সেই ব্যক্তি সব থেকে উত্তম ব্যক্তি, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, সব থেকে মর্যাদা পাওয়ার অধিকার সেই ব্যক্তি রাখে যে নিজে কোরআন শিখে এবং অপরকে তা শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। এই হলো কোরআনের মর্যাদা। আজকে আলোচনা করব সামনে যে মাস রমজান মাস, সেই রমজান মাসকে কেন্দ্র করে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা তোমরা ঈমান নিয়ে এসেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোক যারা তোমরা ঈমান নিয়ে এসেছো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হলো। শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়নি, সিয়ামের বিধান শুধু তোমাদের জন্য প্রযোজ্য নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের উম্মতদের উপরও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। তাদের মধ্যে ওই সিয়াম ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যারা জাতি, যারা মুসলমান ছিল, যারা ঈমানদার ছিল, তোমাদের পূর্বের, তোমার নবীদের পূর্বের যত নবী এসেছে তাদের উম্মতদের মধ্যেও এই সিয়ামের বিধিবিধানকে রাখা হয়েছিল। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো, তাকওয়াশীল হতে পারো। এই জন্যই তোমাদের উপর সিয়ামের বিধানকে ফরজ করা হলো। আমার বন্ধুগণ, তাহলে সিয়ামের উদ্দেশ্য কি? সিয়াম সাধনের টার্গেটটা কি? এর উদ্দেশ্য কি? পরহেজগার হওয়া। কি হওয়া? কি হওয়া? পরহেজগার। বাংলা শব্দ পরহেজগার। পরহেজগার মানে হলো আপনি পরহেজ করে চলবেন, বেঁচে বেঁচে চলবেন। পরহেজগারিতার গুণ আপনার মধ্যে পাওয়া যাবে, আর পরহেজগারিতার এই গুণ সিয়াম আপনার মধ্যে তৈরি করে দেবে। এই হলো সিয়াম। তাহলে নিশ্চয় সিয়াম আমাদেরকে শিক্ষা দেয়। সিয়ামের মধ্যে রয়েছে অনেক প্রশিক্ষণ, অনেক শিক্ষা। এটা শুধু ইবাদতই নয়, আপনার জীবনকে বদলানোর জন্য একটি চমৎকার সুযোগ, একটি গোল্ডেন চান্স। আপনার জীবনকে আপনি এই সিয়ামের দ্বারাতে বদলিয়ে নিতে পারেন। প্রত্যেক সেই ব্যক্তি বদলাতে পারে, প্রত্যেক সেই ব্যক্তি বদলাতে পারে নিজের জীবনকে, যারা চায় যে আমি নিজের জীবনকে বদলাবো, আমি নিজে চেঞ্জ হব, আমি আমার সমাজকে চেঞ্জ করব, আমি নিজে চেঞ্জ হব। প্রত্যেক সেই ব্যক্তি পারে। প্রত্যেক ব্যক্তি যদি চেষ্টা করে তাহলে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি নিজেও বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন ব্যক্তির পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি নিজে তার পরিবর্তন না চায়। তো আপনি যদি চান এই সিয়ামের বদলতে, এই রমজান মাসের সিয়ামের বদলতে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন, পরহেজগার হতে পারবেন, তাকওয়াশীল হতে পারবেন, মুত্তাকি হতে পারবেন। আমার বন্ধুগণ, সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও আমার উম্মতেরা শুনে নাও, যারা মান সামা, যে ব্যক্তি সিয়াম পালন করলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং নিয়ত এবং সওয়াব পাওয়ার আশায়, সওয়াব পাওয়ার নিয়তে যারা একদিন সিয়াম পালন করলো, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা রমজানের সিয়াম পালন করলো এই নিয়তে
উদ্দেশ্যে, ঈমান এবং নেকি এবং সওয়াব পাওয়ার উদ্দেশ্যে সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, তার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিগত সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ করে দেন। ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত, কারণ সিয়াম হলো হাসানাত, সিয়াম হলো নেকি, সিয়াম হলো সওয়াব, সিয়াম হলো ভালো আমল। হাসানাত, এই হাসানাত আপনার সাইয়্যাত গুলোকে মিটিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন। আমার বন্ধুগণ, সিয়ামের অনেক ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যারা সিয়াম পালন করে, যারা সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে নিজ হাতে তাদের প্রতিদান তাদেরকে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমালিন বানি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বানি আদম সন্তানের প্রত্যেক আমলের, প্রত্যেক কর্মের নেকি দেওয়া হয়, তার প্রতিদান দেওয়া হয়। ফেরেশতারা তার প্রতিদান দেন, প্রতিদান লেখেন, তার আমলের নেকি লেখেন, ফেরেশতাদের হাতে তার পুরস্কার দেওয়া হয়। কিন্তু ইল্লা সিয়াম, সিয়ামের ব্যতিক্রম, সিয়াম ব্যতি রেখে, কারণ ফাইন্নাহু লি, কারণ সিয়াম হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে নিজ হাতে দান করব। আমার বন্ধুগণ, সিয়াম এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা থেকে হাদিসখানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে এমন একটি আমলের আদেশ দিন যেটার সমপরিমাণ কোনো আমল, কোনো আমলের যেন সওয়াব না থাকে, কোনো আমল যেন না থাকে, কোনো ইবাদত যেন না থাকে। মুরনি বিআমালিন, আমাকে একটি আমলের আদেশ দিন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, তোমার উপর সিয়ামকে তুমি ওয়াজিব করে নাও, তোমার জন্য সিয়াম, তোমার আমল হলো সিয়াম। ফাইন্নাহু লা আদলা লাহু, কারণ সিয়ামের সমমর্যাদাপূর্ণ কোনো আমল এই পৃথিবীর বুকে নেই। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন, আস-সিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, সিয়াম হলো ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য সিয়াম হলো ঢাল স্বরূপ। বান্দা সিয়াম দ্বারা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, সিয়াম হলো একটি ঢাল বা একটি দুর্গ, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি দুর্গ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি ইল্লা বা'দাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একদিন সিয়াম রাখে, একদিন রোজা পালন করে, একদিন সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বদলতে তার চেহারাকে, তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছর তিনি দূরে সরিয়ে রাখেন। একদিন সিয়াম পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর পথের দূরত্বে আপনাকে রাখবেন জাহান্নাম থেকে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতারের সময় সিয়াম পালনকারী বা রোজা পালনকারী বা সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতারের সময় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ইন্নাল্লাহা তাআলা ইনদা কুল্লি ফিতরিন ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ইফতারের সময় বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করা হয়, মুক্তি দেওয়া হয়। এটা প্রতিদিন চলতে থাকে রমজান মাসে। ইফতারের সময় এত গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিয়াম পালনকারীর
মুখের যে গন্ধ, মুখের যে বদবু, মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় না খাবার কারণে, পেট থেকে যে গ্যাস অম্বল বের হয় মুখ থেকে, মুখের যে গন্ধটি, মানুষের মুখের যে গন্ধ সিয়াম রাখার কারণে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গন্ধ, এই দুর্গন্ধটি মিস্কের থেকে, সুগন্ধির থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আপনার মুখের গন্ধটি প্রিয়। সিয়াম থাকার কারণে মানুষের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটি সিয়াম রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধটি মিস্কের থেকে, সুঘ্রাণের থেকে, সুগন্ধির থেকে বেশি প্রিয়। আমার বন্ধুগণ, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং কুরআন কিয়ামতের দিন বান্দাদের জন্য সুপারিশ করবে। সিয়াম এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রাব্বি মানাতু তাআমা ওয়াস শাহাওয়াতি বিন নাহার। হে আমার প্রভু, এই ব্যক্তি দিনের বেলায় সিয়াম রেখেছিল আর সে নিজেকে নিজের যৌন, নিজের স্ত্রী থেকে দূরে রেখেছিল, খাওয়া দাওয়া পানাহার থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। ফাসাফিরনি ফিহি, এই জন্য আমার তরফ থেকে আমি আপনার কাছে দরখাস্ত করছি, এই ব্যক্তিকে আপনি কি করুন, একে শাফাআত করে দিন, একে আপনি জাহান্নাম থেকে দূরে রাখুন, এর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। সিয়াম এইভাবে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তারপরে ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, আই রাব্বি মানাতুন নাওমা বিল্লাইল। রাতের বেলায় আমি তাকে ঘুমাতে দেইনি, রাতের বেলায় নামাজে এসে আমাকে তারাবির মধ্যে, তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতো এই ব্যক্তি, এই জন্য এই ব্যক্তিকে আপনি এর সুপারিশ কবুল করুন, একে আপনি নাজাত দিন, একে আপনি জাহান্নাম থেকে দূরে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা শুনে নেবে এবং বলবে, ফায়ুশফাআন, তোমাদের দরখাস্তকে, তোমাদের সুপারিশকে কবুল করা হলো, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে আজাদ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, কত বড় মর্যাদা সিয়াম এবং কোরআন তেলাওয়াত করার, কোরআন মেনে চলার এবং সিয়াম আদায় করার কত ফাজিলত, যে সিয়াম এবং কোরআন আমার জন্য, আপনার জন্য, যারা সিয়াম রাখে এবং কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষ হয়ে দাঁড়াবে, সিয়াম আপনার পক্ষ হয়ে দাঁড়াবে। আমার বন্ধুগণ, আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া বালাদিহি ওয়া জারিহি। পৃথিবীতে মানুষের জন্য তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার বাল বাচ্চা, তার দাস দাসী, এসব কিছু হলো ফিতনা, এসব কিছু ফিতনা তার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তুকাফিরুহাস সালাতু ওয়াস সাওমু ওয়াস সাদাকাতু, কিন্তু এই বিবি বাল বাচ্চা এবং পরিবার পরিজন চালাতে গিয়ে তার যে গুনাহ হয়ে যায়, তার যে ছোট ছোট গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলো সিয়াম রাখার কারণে, সাদকা দেওয়ার কারণে আর নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ছোট ছোট গুনাহগুলোকে তিনি মাফ করে দেন, কাফফারা হয়ে যায়। আপনি আমি পরিবার চালাতে গিয়ে, পরিজন চালাতে গিয়ে, বিবি বাল বাচ্চা সংসার চালাতে গিয়ে মিথ্যা কথা বলি, মানুষকে ধোঁকা দেই, কত গুনাহ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নামাজ যখন আদায় করে, মানুষ যখন সিয়াম রাখে, সিয়াম পালন করে, মানুষ যখন সাদকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে, সিয়াম পালন করার কারণে, সাদকা দেওয়ার কারণে তার ছোট ছোট এই গুনাহগুলোকে তিনি মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati war ramadanu ila ramadan mukaffaratun lima bainahunna। আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত, এই সময়ে আপনি যে আপনার দ্বারা যে গুনাহ হয়ে গেছে, ছোট ছোট মিথ্যা কথা বললেন, কাউকে গালি দিলেন, কোনো কুটু কথা বললেন, কারো পরনিন্দা করলেন, এই যে ছোট ছোট গুনাহগুলো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আপনার এই গুনাহগুলো তিনি নামাজ পড়ার কারণে মিটিয়ে দেন।
ওয়াল জুমাআতু ইলাল জুমাআতি, এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত আপনার দ্বারা যে ছোট ছোট সাগীরা গুনাহগুলো হয়ে থাকে, জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ছোট ছোট গুনাহগুলো তিনি মাফ করে দেন। সিয়াম পালন করার কারণে, রমজান মাসের সিয়াম পালন করার কারণে এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত আপনার যে ছোট ছোট গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোকে তিনি মাফ করে দেন। মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না, এই হলো সিয়ামের ফজিলত। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তার কত দয়া। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, জুমার দিনে যদি আমরা জুমার নামাজ আদায় করি, রমজানের যদি সিয়াম আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোটখাটো গুনাহগুলোকে তিনি এমনিতেই মাফ করে দেন। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আমরা যদি বড় বড় গুনাহ না করি, বড় বড় কাবিরা গুনাহ যদি না করি, যেমন বড় গুনাহ কি শিরক করা, বড় গুনাহ কি মদ পান করা, মদের বিজনেস করা, সুদ খাওয়া, জেনা করা, মানুষকে হত্যা করা, সতী সাধবী নারীর উপর তহমাত লাগানো, জিনার, এইসব হলো বড় বড় গুনাহ। এইসব গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এতই দয়াবান যে আমাদের ছোট ছোট গুনাহগুলোকে তিনি এমনিতেই মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ, এমনিতেই মাফ করে দেন। তাহলে সিয়াম তাহলে কি? সিয়াম, রমজান সিয়াম হলো ওয়াজিব, ফরজ। সিয়াম হলো কি? ফরজ। এটা কোথা থেকে পেলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন করে তোমাদের পূর্বের উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, এই সিয়ামকে তোমাদের উপরও ফরজ করা হলো। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন ফরজ, তখন আমরা যারা জীবিত আছি, সুস্থ আছি, ভালো আছি, কোনো রকমের কোনো প্রবলেম নাই, তাহলে সেই ব্যক্তিদের উপর সিয়াম রাখা কি ফরজ, তারা সিয়াম রাখবে। এবার সিয়াম, রমজানের সিয়াম আমি কখন থেকে রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের সিয়াম রাখবে চাঁদ দেখে। কি দেখে? চাঁদ দেখে সিয়াম রাখবে। চাঁদ দেখে সিয়াম রাখবে এবং চাঁদ দেখেই তোমরা সিয়াম ছাড়বে। লিরুয়াতিহি হিলালুহু আন আদলিন, এই চাঁদ দেখা তাহলে কি পুরো গ্রামের লোকদেরকে দেখতে হবে? না, পুরো গ্রামের লোকরা দেখার চেষ্টা করবে, কিন্তু কোন ব্যক্তি যদি কেউ যদি না দেখতে পায়, কোন একজন সৎ ব্যক্তি, একজন আদল, একজন মুসলমান, একজন ভালো ন্যায়পরায়ণ ব্যক্তি যদি চাঁদ দেখে এবং এসে বলে আমি চাঁদ দেখেছি, তাহলে পুরো গ্রামবাসীকে, পুরো এলাকাকে কি করতে হবে? সিয়াম রাখতে হবে। তাহলে সিয়াম আমরা কবে থেকে রাখবো? শাবান মাস। আজকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, আজকে আমরা চাঁদ দেখতে পারি, আজকে চাঁদ দেখতে পারি, তাহলে চাঁদ দেখে আমাদেরকে সিয়াম রাখতে হবে। আর যদি আমরা চাঁদ না দেখতে পাই তাহলে কি করব? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তোমরা 30 দিন পুরো করবে। শাবান মাস 30 দিনের মাস, এই মাসটিকে পুরো করবে। যখন 30 দিন হয়ে যাবে, চাঁদ না দেখতে পেলেও আমাদেরকে সিয়াম রাখতে হবে। আমার বন্ধুগণ, আর আজকের যেমন দিন, গত দিন, আজকে যদি চাঁদ দেখি তাহলে কাল থেকে আমাদেরকে সিয়াম রাখতে হবে। এবার রমজান মাসের আগে যে 1, 2 দিন, 3 দিন, 4 দিন, এই 2-3 দিন, কয়েকদিন আগে সিয়াম রাখা ঠিক না। কোনো ব্যক্তি যদি আগে থেকে সিয়াম রেখে আসে, রোজা রাখে, নফল রোজা, সে ব্যক্তি রাখতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3-4 দিন আগে, রমজানের 3-4 দিন আগে তোমরা সিয়াম রাখো না, সিয়াম ছেড়ে দাও, যাতে করে আপনার শরীর তন্দুরুস্ত হয়, আপনার শরীর তৈরি হয়। কারণ রমজান মাসের সিয়াম হলো ফরজ সিয়াম, আর এর ব্যতিরেক যত সিয়াম রয়েছে এগুলো হলো নফল সিয়াম। তো নফল সিয়ামের কারণ যদি আপনার ফরজ সিয়াম ছুটে যায়, তাহলে তো এটা ঠিক না। কারণ এই রমজানের সিয়াম যদি আপনার ছুটে যায়, আপনার জন্য কাফারা রয়েছে, তারপরে আপনার জন্য ফিদিয়া রয়েছে, আপনার জন্য কাজা রয়েছে। কিন্তু নফল সিয়াম ছুটে গেলে তো এর কাজা নেই, ফিদিয়া নেই, হ্যাঁ, তারপরে ফিদিয়া নেই, এর কাফারা নেই। এর কাফারা কি রয়েছে, এর ফিদিয়া কি রয়েছে,
এর কাজা কি রয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের 2-3 দিন আগে আমরা সিয়াম রাখবো না। আর সিয়াম আমরা রাখবো, আমাদের আগে প্রথমে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত। কারণ বলা হয়েছে ওয়াহুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়্যাহ, যে রমজানের সিয়াম রাখতে হবে আর নিজেকে বিরত রাখতে হবে খানা এবং পানাহার থেকে এবং জিমা থেকে, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখতে হবে সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত নিয়তের সঙ্গে। কির সঙ্গে? নিয়তের সঙ্গে। নিয়ত রাখতে হবে যে কালকে আমি সিয়াম রাখবো, তাহলে নিয়তের সঙ্গে রাখতে হবে। ওয়া আলাস সাইমি নিয়তি ক্বাবলা আল ফাজর, আর ফজরের পূর্বেই আপনাকে নিয়ত করতে হবে। ইয়াবতুলু বিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই ওয়াল কাই আমাদান, রমজানের সিয়াম বাতিল হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে যদি আপনি কি করেন? খান, যদি আপনি পান করেন, যদি আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করেন, যদি আপনি ইচ্ছাকৃতভাবে কাই করে দেন, বমি করে দেন, উল্টি করে দেন, ইচ্ছাকৃতভাবে খান, ইচ্ছাকৃতভাবে যদি পান করেন, ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সঙ্গে সহবাস করেন, আর যদি ইচ্ছাকৃতভাবে বমি করে দেন, উল্টি করে দেন, তাহলে আপনার সিয়াম কি হবে? বাতিল হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। ওয়াতাহরুমুল উসালি ওয়া আলা মান আফতারা আমাদান কাফারাতুজ যিহার। আর উইসাল কাকে বলা হয়? উইসাল হারাম। উইসাল মানে হলো 1 দিন 2 দিন 3 দিন আমি লাগাতার সিয়াম রাখলাম, খেলাম না, রাতের বেলাও খাই না, দিনের বেলাও খাই না, এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে, এটাকে উইসাল বলা হয়। কি বলা হয়? উইসাল। লাগাতার সিয়াম রাখা, এটা কি? হারাম। এটা কি? হারাম, এটাকে উইসাল বলা হয়। ওয়া আলা মান আফতারা আমাদান কাফারাতুজ যিহার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো রকম ভাবে সিয়াম যদি ভেঙে দেয় তাহলে তার উপর জিহারের কাফারা রয়েছে। জিহার করলে, জিহার কাকে বলা হয়? নিজের স্ত্রী পিঠকে নিজের মায়ের মতো সাদৃশ্য করার নাম হলো জিহার। যদি বলে তোমার পিঠটা আমার মায়ের মতো লাগছে, তাহলে এটা জিহার হবে। কি হবে? জিহার। জিহার শব্দ অর্থ হলো পিঠ। এই যদি কেউ আমাদান কোন রকম ভাবে কোনো কারণে যদি কি করে সিয়াম ভঙ্গ করে দেয়, তাহলে তার কাফারা কি লাগবে? তার পূরক কি লাগবে? জিহারের যেটা পূরক, সেই পূরক তাকে কি করতে হবে? বাস্তবায়িত করতে হবে। ওয়ায়ানদিবু তা'জিলুল ফিতরি ওয়া তা'খিরুস সুহুর, আর এটা মুস্তাহাব, এটা পছন্দনীয় যে আপনি দেরি করে সেহরি করবেন। কি করবেন? দেরি করে সেহরি করবেন এবং তাড়াতাড়ি কি করবেন? ইফতার করবেন। তাড়াতাড়ি কি করবেন? ইফতার করবেন। সূর্য ঢলে গেলে সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। কি করতে হবে? ইফতার। আর সেহরি যেটা আমরা রাতের বেলায় খাই সেটাকে সেহরি বলা হয়। এই সেহরি আমাদেরকে দেরি করে করতে হবে। রাতের যে আজান হবে, সেহরির যে আজান হবে, সেই আজান এবং ফজরের নামাজের মধ্যে ডিস্টেন্স হবে 40 এবং 45টি আয়াত পাঠ করার সমপরিমাণ সময় রাখতে হবে। এই সময়ের মধ্যে আমাকে কি করতে হবে? সেহরি করতে হবে। আর সেহরি খেতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিল বারাকাতি, এইভাবে এসেছে যে তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে বরকত রাখা হয়েছে। সেহরির মধ্যে কি রাখা হয়েছে? বরকত আছে। তো সেহরি করতে হবে। কিছু যদি না খান, 2টি খেজুর খান, পানি খান। কিছুই না খেলে কমাস কম পানি খেতে হবে আর খেতে হবে। তাহলে সেহরি খাওয়া কি? সুন্নাত, এবং সেহরিতে বরকত রাখা হয়েছে। ওয়াজিবু আলা মান আফতারা লিউযরিন শারঈয়্যিন, আর শরীয়ত যেই কারণে আমাকে রোজা ভঙ্গ করতে আদেশ দিয়েছে, যেই কারণে আমাকে রোজা ভঙ্গ করতে আদেশ দিয়েছে, সেই উযর, সেই কারণ যদি পাওয়া যায়, আমি রোজা ভঙ্গ করতে পারি। আমি রোজা ভঙ্গ করতে পারি। তো সেগুলো কি? সেগুলো হলো ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। প্রথম হলো কেউ যদি অসুস্থ হয় এবং কেউ যদি সফরে থাকে, আর কেউ যদি অসুস্থ হয়, তাহলে এই উযর, শারীরিক উযর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা অন্য দিনে সেই রোজাগুলো গুনতি করবে, মানে তারা কাজা করবে। আপনি যদি সফরে থাকেন,
আপনার রোজা ছুটে গেল, তাহলে আপনি রমজান মাস পার হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? সিয়াম, এই কাজা যেটা ছুটে গেছে সেটা পালন করবেন। এবং অসুস্থ হলে সেটা আপনি অন্য দিনে পূরণ করবেন যখন আপনি সুস্থ হয়ে যাবেন। ওয়াল ফিতরু লিল মুসাফিরি ওয়া নাহওয়ি রুখসাতুন ইল্লা আন ইয়াখশা আত-তালাফ ওয়াদ-দা'ফ আনিল কিতালি ফাআযীমাতুন। আপনার যদি জীবনের আশঙ্কা থাকে, এমন যদি হয় যে আমি যদি না খাই আমি বাঁচবো না, আমি যদি পান না করি তাহলে হয়তো আমি বাঁচবো না, বা কোনো মারপিটের বা কিতালের যদি এরকম কোনো জানের আশঙ্কা থাকে, তাহলে আপনাকে কিন্তু শরীয়ত আপনার জন্য এটা কি দিয়েছে? রুখসাত দিয়েছে যে আপনি সিয়াম ছেড়ে দেবেন। আপনার জান চলে যাবে, আর এখনো মনে করেন যে সূর্য এখনো ডুবেনি, আপনি মোরা অবস্থা, আর আপনি খাচ্ছেন না, পান করছেন না, এটা ঠিক না। যদি আপনার লাগে যে আমি আর বাঁচবো না, তখন আপনাকে পান করতে হবে, খেতে হবে, এটা শরীয়ত আপনার জন্য রুখসাত দিয়েছে। ওয়া মাতা ওয়া আলাইহি সামা আনহু ওয়ালিয়ুহু, কোন ব্যক্তি যদি মারা যায় রমজান মাসে আর তার উপর সিয়াম ছিল, বা নাজরের সিয়াম ছিল, বা রমজানের সিয়াম ছিল, তাহলে তার তরফ থেকে তার ওলি, তার অভিভাবকরা সেই সিয়াম পালন করবে, সেই সিয়াম আদায় করে দেবে। ওয়াল কাবীর ওয়াল আজিজু আনিল আদাই ওয়াল কাদাই ইউকাফিরু আন কুল্লি ইয়াউমিন বিত্তাআমি মিসকিনিন। আর কেউ যদি খুব বুড়ো হয়ে যায়, সিয়াম রাখতে অসক্ষম, বৃদ্ধ, এবং এরকম অসুস্থ যে তার সুস্থতা হওয়ার আর কোনো আশা নাই, এরকম ব্যাধি তাকে ধরে নিয়েছে যে আর কোনো রিকভারি হতে পারবো না, সুস্থ হতে পারবো না, পেটের হতে পারে, আর বিভিন্ন রকমের অসুস্থ হতে পারে, বা বয়স্ক হয়ে গেছে, তার শক্তি নেই সিয়াম রাখার, তাহলে সে কি করবে? প্রতিদিন একজন ব্যক্তিকে সে সেহরি খাওয়াবে এবং তাকে ইফতার করাবে। এই হলো মোটামুটি আজকের মাসলা মাসাইল। আমার বন্ধুগণ, আমি এটাই বলতে চাই যে রমজান মাস আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আসছে। এই মাস, যেই মাসে আমরা যদি গুনাহের কাজ না ছাড়তে পারি, অশ্লীল কাজ যদি না ছাড়তে পারি, যদি কোনো রকম হারাম বস্তুকে না ছাড়তে পারি, কোনো মতো অন্যায় কাজে যদি লিপ্ত থাকি, তাহলে আমাদের সিয়াম রেখে কোনো ফায়দা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিদের শুধু উপবাস থাকাই হয়, তাদের সিয়াম কবুল করা হয় না। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, যে ব্যক্তি অন্যায় অসৎ কাজ ছাড়তে পারলো না, যে ব্যক্তি গুনাহের কাজ ছাড়তে পারলো না, তার সিয়ামের কোনো প্রয়োজন নাই, আল্লাহ দরবারে তার সিয়ামের কোনো প্রয়োজন নেই। আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই রমজান মাসের যে আমল, এর যে বরকত, এর যে ফাজিলত, এটা আমাদের তৌফিকে, আমাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন, এর তৌফিক আমাদেরকে দিন। আর আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, রমজান মাসের সিয়াম যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بارك الله.